এই দমদম জংশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্টেশন, এখান থেকে অনেকগুলো লাইন কিন্তু ভাগ হয়েছে। তবে এই লোকাল ট্রেনে কিন্তু আপনারা সব পাবেন, মানে হেন কোনো জিনিস। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এতদিন আপনাদের দেখিয়েছি এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন, কিন্তু আজকে একটা নতুন জার্নি, একদম লোকাল ট্রেনের জার্নি। 31913 শিয়ালদাহ গেদে লোকাল। তো এই ট্রেনটা মূলত হচ্ছে করার কারণ একটা বলি আপনাদের। আজকে আমাদের একটা ট্রেন যাওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু সেই ট্রেনটা ডিলে হয়েছে, মানে দেরিতে ছাড়বে, যার ফলে আমরা ওই ট্রেনে যেতে পারছি না। তা কী করবো, তো ঘুরে আসি হচ্ছে বর্ডার, বাংলাদেশ বর্ডার। তো বাংলাদেশ বর্ডার মানে ওখানে তো দর্শনা বর্ডার আছে গেদেতে। তো যাই হোক, এই ট্রেনটা ছাড়বে হচ্ছে ঠিক 7:40 এবং আমাদের এক্সপেক্টেড টাইম হচ্ছে 10:25 আমরা গিয়ে পৌঁছবো। তো এই লোকাল ট্রেনের জার্নি আমি বিগত দিনে সেইভাবে করিনি, তো এবারে হচ্ছে ফার্স্ট লোকাল ট্রেনের জার্নি করছি। তাই আপনাদের দেখাবো যে এই গেদে পৌঁছতে আমাদের কত সময় লাগে আর কিভাবে যাচ্ছে, কোথায় কোথায় দাঁড়াচ্ছে। সব স্টেশন হয়তো দেখাতে পারবো না, তবে এই লোকাল ট্রেনের জার্নি কিন্তু আমার প্রথম। তো আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ করুন, আমরা প্ল্যাটফর্মের দিকে যাই। আজকে রোববার, তাই দেখুন এখানকার ব্যস্ততা কিন্তু অনেকটাই কম চোখে পড়ছে। নর্মালি শিয়ালদায় কিন্তু এরকম অবস্থাটা থাকে না। আজকে যেহেতু সানডে, সেহেতু আজকে অনেকটা চাপ কম। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন। গেদে এই হচ্ছে টোটাল হচ্ছে 116 কিলোমিটার পথ অতিক্রম করব। তার মধ্যে আমাদের হল্ট পড়বে কিন্তু 35টা হল্ট হয়তো দেখাতে পারবো না, কিন্তু যতটা পারবো আপনাদের দেখাবো, এবং যে কটা পারবো সে কটাই দেখাবো আপনাদের। এর থেকে বেশি হয়তো হবে না, কারণ 35টা নামা সম্ভব না, আপনারা বুঝতেই পারছেন। আর টোটাল কিলোমিটার হচ্ছে 116 কিলোমিটার। তো বন্ধুরা আপনাদের দেখাই, এই হচ্ছে বোর্ডে দিয়ে দিয়েছে, দেখুন গেদে লোকাল হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর 3 নম্বর প্ল্যাটফর্মে এই গেদে লোকাল দাঁড়িয়ে আছে। এই হচ্ছে গেদে ট্রেন হচ্ছে 50017। আজকে রোববার, তাও দেখুন ভিড় কীরকম, লেডিস কম্পার্টমেন্টে ভিড়। এদিকে মোটামুটি ফাঁকাই আছে বলা যায়, লেডিসে এদিকটা ফাঁকা আছে। তবে এটা কিন্তু 12 কামরার কোচ। 31913 শিয়ালদহ ডিভিশনের সব থেকে লংগেস্ট রুট বলা যায়, এটা কিন্তু গেদে লোকাল। আর বিজিটা বলতে পারবো না, কারণ সেটা আমি এখনও অন্যান্য ট্রেনগুলো করিনি। বিজি বলতে তখনই বলা যাবে যখন দেখব যে এখানে প্যাসেঞ্জার বেশি হচ্ছে। যেহেতু আজকে সানডে, আজকে এই অ্যাজামশনটা করতে পারছি না। তবে লংগেস্ট আজকে সানডে বলে দেখুন রাস্তা অনেকটাই কিন্তু ফাঁকা, পুরো কোচ ফাঁকা। পুরো কোচ ফাঁকা, এরকম ফাঁকা কিন্তু থাকে না নর্মালি। তো যাই হোক, এই রুটে অভিজ্ঞতা আমার কম, কতটা মানে ঠিকঠাক বলতে পারছি। আজকে রোববারেরটা বলতে পারছি, কিন্তু অন্যান্য দিনের কথা বলতে পারবো না, যেহেতু অন্যান্য দিন আমি এখনও পর্যন্ত যাইনি। একদম নির্ধারিত সময় 7:41। 7:40 ছাড়ার কথা, কিন্তু বাজে হচ্ছে 7:41। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বিধাননগর। আধা ঘন্টা গাড়িটা
ক্যামেরা কেড়ে নেবে। আমরা চলে এলাম হচ্ছে বিধাননগর, আমাদের প্রথম হল, মাত্র 3 কিলোমিটার এলাম। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের দমদম জংশন। তবে এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠলো, মোটামুটি ট্রেনটা ফাঁকাই ছিল প্রথমের অবস্থায়, এখন অনেকটাই প্যাসেঞ্জার হয়েছে। দেখি আগামী স্টেশনগুলোতে কত কীরকম হয়। এই হচ্ছে বিধাননগর। কলকাতা উদয়পুর রাকালতাক এক্সপ্রেস। উঠে গেল কিন্তু। চলে এলাম আমরা দমদম জংশন। এই দমদম জংশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে অনেকগুলো লাইন কিন্তু ভাগ হয়েছে। এখান থেকে যেমন বনগা লাইন যাওয়া যাবে, আবার একটা চলে গেছে দক্ষিণেশ্বরের দিকে মানে ডানকুনি লাইনে, আরেকটা লাইন চলে গেছে একদম সোজা ব্যারাকপুরের দিকে। তো এরকমভাবে এখান থেকে আপনারা মেট্রো পরিষেবাও পাবেন। যারা বাইরে থেকে আসবেন, যারা মেট্রো ধরবেন, দমদমে নেমে মেট্রো ধরে কিন্তু আপনারা কবি সুভাষ চলে যেতে পারেন, নিউ গড়িয়া চলে যেতে পারেন। এই একটা সুবিধা কিন্তু এখান থেকে আছে। মোটামুটি দমদম থেকে ছাড়ার পর এই হচ্ছে অবস্থা। পরের অবস্থাটা কি হয় সেটা কিন্তু আপনাদের আমি দেখাবো। উঠবে তো এবার অনেকটা যাওয়া। চলে এলাম হচ্ছে আমরা ব্যারাকপুর। প্রায় 22 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করে ফেললাম আমাদের এই লোকাল। এই তো শ্রাবণ মাস, বাবার মাথায় জল ঢালার সময় এখন, তাই প্রতিটা স্টেশনে কিন্তু গেরুয়া বসানো দেখা যাচ্ছে সবাইকে। সবাই মোটামুটি জল ঢালার জন্য যাচ্ছে তারকেশ্বরে। ইছাপুর, কাকিনাড়া, জগদ্দল সব পার করে এবারে আমরা ঢুকবো হচ্ছে নৈহাটির দিকে।
বাজার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে দইহাটি জংশন। এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার উঠলো, এই দেখতে পাচ্ছেন আপনারা। এই নৈহাটি কিন্তু একটা জংশন, এখান থেকে অনেক লাইন ডাইভার্ট হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। চলে এলাম আমরা হচ্ছে হালিশহর। যাই বলুন, লোকাল ট্রেনের জার্নি কিন্তু মজা আলাদা। যদিও বা আজকে সানডে, এটা যদি উইকডেজ হতো আরও ভালো হতো, একটু ভিড় হতো, ভিড় হাটটার মধ্যে আরেকটু অন্যরকম ব্লকটা দেখা যেত। যাই হোক, চলে এলাম আমরা হচ্ছে কাঁচরাপাড়া। একটা সময় ছোটোবেলায় যখন দূরপাল্লার ট্রেন সফর করতাম তখন কিন্তু কাঁচরাপাড়ার শনপাপড়ি, আমি যতটুকু জানি যে কাঁচরাপাড়ার শনপাপড়ি হচ্ছে বিখ্যাত। তো সেই শনপাপড়ি কিন্তু এখনও উঠলো না, এখানে অন্তত দেখতে পেলাম না। কিন্তু ছোটোবেলায় প্রচুর সফর করেছি, তখন কিন্তু ওই কাঁচরাপাড়ার শনপাপড়ি নিয়ে বেশ উঠতো, দাদা কাঁচরাপাড়ার শনপাপড়ি শনপাপড়ি। এই হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। হাই কাকা, ওই তবে লোকাল ট্রেনে কিন্তু একটা মজা আছে। যাই বলুন, আজকে রোববার হলেও বেশ একটা আলাদা ফিল পাওয়া যাচ্ছে। লোকাল ট্রেনে কত কি না দেখতে হয়। হর হর মহাদেব। আমরা হচ্ছে চাকদা। চাকদা বাদ দাও, তুমি পায়রাডাঙ্গা বলো। পায়রাডাঙ্গা এরপরে পায়রাডাঙ্গা, ওটা বলো তুমি। আমরা চলে এলাম হচ্ছে পায়রাডাঙ্গা।
বঙ্কিমনগর হল্টে দাঁড়িয়ে আছে গাড়ি এখন। একানব্বই কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে বগুলা। এই বগুলাতে একটা হিস্ট্রি আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নৌকাডুবি সিনেমাটা হয়েছিল, যার শুটিং মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাডুবি, সেই সিনেমার শুটিং কিন্তু এই বগুলাতেই হয়েছিল, যেটা ছিল নায়ক সৌমিত্র চ্যাটার্জি। আপনারা অনেকেই দেখেছেন যারা পুরনো লোক আছেন, বহু পুরনো বই, পুরনো একটা সিনেমা, তবে শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল। যত গেদের দিকে এগোচ্ছি তত কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। একদমই প্রায় ফাঁকা, আজকে সানডে বলেই হয়তো অনেকটাই ফাঁকা, এবং গেদে আস্তে আস্তে হয়তো আরও ফাঁকা হয়ে যাবে। ফাইনালি কিন্তু আমরা গেদে চলে এলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টেশন। এখানে কিন্তু প্রচণ্ড রেস্ট্রিক্টেড, কোনো রকম ভিডিও করা যাবে না, কোনো ফটোগ্রাফি তোলা যাবে না, যার ফলে আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসে ভিডিওটা করছি এবং এটার এন্ডিং করছি। তো যাই হোক, এরপরে আপনাদের আরও বিস্তারিত দেখাবো। ফ্রেন্ড নিয়ে কিন্তু ট্রেনে উঠেছে, এরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এখান থেকে সোজা যাবে শেওড়াফুলি, শেওড়াফুলিতে জল নিয়ে তারপরে আবার যাবে মন্দিরের উদ্দেশ্যে। মাংসপিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটি মাংসপিণ্ড লন্ড ভণ্ড, এই করিল এই সোনাতে নদীতে পড়ে গেদে লোকালের মজাই কিন্তু আলাদা। এই দেখুন, ফাইনালি ভিডিওটা আমি টালিগঞ্জে এসে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। এখানে সামনে কিশোর কুমারের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। আপনারা জানেন যে এখানে কিশোর কুমারের একটা মূর্তি রয়েছে টালিগঞ্জে, তো প্রোগ্রাম হচ্ছে, আমি এখান থেকে গান শুনতে পাচ্ছি।